মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। এটা আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটা আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসে। স্যার এই মব কথা প্রসঙ্গে বলি স্যার, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে 15ই আগস্ট ঘিরে সারা দেশে উত্তেজনা ছিল, আপনাদের বাড়তি নিরাপত্তা জায়গাগুলো ছিল, আপনারা নিজেরও বলেছেন স্যার। 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে স্যার, সেটা হচ্ছে যে মব জাস্টিসের মধ্যে একজনকে ধরেছে পুলিশ, ধরে তাকে আবার আদালতে পাঠিয়ে দিয়েছে, একটা মামলায় পাঠিয়ে দিয়েছে। পরে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। এই জায়গাটাতে মব জাস্টিস বন্ধটা করা গেল না, বা আমাদের কোনো নির্দেশনা ছিল কিনা যে ওখানে কেউ সাধারণ এটার ক্ষেত্রে তো আপনার ইসে থেকে মানে প্রধান উপদেষ্টার ইসে থেকে একটা দেওয়াই হয়েছে, এরপরে তো আমাদের আর কোনো কথা নেই। না, আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ যেহেতু বাধা দিয়েছে, ফুল দেওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও ফুল দেওয়া ঠেওয়া দেওয়া আপনারা তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। কিন্তু তদন্ত কি রিপোর্ট পেয়েছেন? ওই যে রিকশাওয়ালার নিয়ে একটা যে ওসিকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন কর্মকর্তাকে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন স্যার, আগামী যে সংখ্যা কত হতে পারে বা আরো পরিকল্পনা আছে কি কিসের পুলিশের বিনা অনুমোদিত অনুপস্থিত থাকে আর কি, 18 জন পুলিশ এইটা তো চলমান প্রতিক্রিয়া। এইটা ডেজার্টশন এডব্লিউ অ্যাবসেন্ট উইদাউট লিভ ডেজার্ট 7 দিন পর হলে ইয়ে করে দেয়, এইটা তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। স্যার বলছিলেন স্যার যে বিনা অপরাধে কাউকে যেন গ্রেফতার করানো হয়, বারবার আপনি জিনিসটা বলে আসছিলেন স্যার। স্যার গতকালকে মাই টিভির চেয়ারম্যান, আপনি মাই টিভি থেকে নাকি? ও আচ্ছা, বলেন স্যার। মাই টিভির চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলা বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভির চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না। সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখিয়ে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে স্যার। আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন। আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত। তো কোর্ট তো তারা এখন যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়া নেই। সরকারের কথা শুনছে না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টও শুনে না, কোর্ট তো স্বাধীন। আমাদের তো পুলিশ স্যার যে 300-400 আসামি করে যে মামলাগুলি হচ্ছে স্যার, এই গত মাসেও স্যার হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণ কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এটা তো আমরা কম, এই জন্য আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, মানে আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া হবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় চুনা পুঁটিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছে, কিন্তু চুনা পুঁটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না।